হ্যালো এভরিওয়ান। গত পর্বে আমরা গ্রাফিক্যাল ইন্টারফেসটা ব্যবহার করে সেখানে গ্রাফিক্যাল এর কোয়েরি লিখেছি এবং প্রোডাক্টস এর মতো একটা লার্জ ভলিউম অফ ডেটা সেটকে স্মলার চাঙ্কে ভাগ করে আমরা ডেটা রিট্রিভ করেছি। এই ডেটা রিট্রিভ করার সময় আমাদেরকে কার্সর বেসড প্যাজিনেশন ব্যবহার করতে হয়েছে। আজকে আমরা কার্সর বেসড প্যাজিনেশনটা আমাদের অ্যাপের মধ্যে ইমপ্লিমেন্ট করব এবং এই ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে আমরা বেশ কিছু নতুন জিনিস শিখতে পারবো। যেমন অ্যাকশন ফাংশন, ইউজ ফিচার, ফর্ম ডাটা কিভাবে হ্যান্ডেল করতে হয় এবং ফর্ম ডাটার চেঞ্জের উপর ভিত্তি করে ইউআই কিভাবে আপডেট করতে হয়। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি আমার অ্যাপটিকে রান করে নিচ্ছি। এর জন্য আমি কিবোর্ডে অল্ট ডি প্রেস করলাম এবং সিএমডি টাইপ করলাম। প্রেস এন্টার। আমার কমান্ড লাইনটি ওপেন হয়েছে। এই যেটা আমি লিখব শপিফাই অ্যাপ ডেভ। এন্টার প্রেস করলাম। আমার অ্যাপটি রান হয়েছে। আমি এই দুটো লিঙ্কই আমার ব্রাউজারে ওপেন করে নিচ্ছি। আমি এখন আমার অ্যাপের মধ্যে এই অ্যাপ ফোল্ডার প্রবেশ করলাম। এর ভিতরে রাউটস এবং এখানে আমি নতুন একটি ফাইল ক্রিয়েট করব। অ্যাপ ডট প্রোডাক্টস ডট জেএসএক্স। এন্টার প্রেস করলাম। এই জায়গায় আমি কম্পোনেন্টটা ক্রিয়েট করব। কম্পোনেন্টের নামটাকে আমি একটু চেঞ্জ করে নিচ্ছি। এবং আমি সেভ করছি। app.jsx এই ফাইলটিকে ওপেন করছি এবং এই জায়গায় আমি নতুন একটি লিংক ক্রিয়েট করে নিলাম। ফাইলটাকে সেভ করছি। এই ফাইলটাকে আমি ক্লোজ করে আমি আমার ব্রাউজারে চলে গেলাম। আমি আমার অ্যাপটাকে রিফ্রেশ করছি। আমাকে প্রোডাক্টস পেজটা লিংকটা শো করছে। ক্লিক করলাম আমি। অ্যাপ প্রোডাক্টস। অর্থাৎ আমার পেজটি ঠিকঠাক মতো কাজ করছে। আমি আবার আমার কোড এডিটরে ফেরত আসলাম। এখান থেকে আমি সব ডিটেইলস পেজটাকে ওপেন করছি। আমি অথেন্টিকেট এটাকে ইম্পোর্ট করে নিচ্ছি, কপি করে নিচ্ছি। এইখানে পেস্ট করে দিলাম। এখন আমি একটি লোডার ফাংশন ক্রিয়েট করব। এবং লোডার ফাংশন থেকে আমি প্রথমে নাল রিটার্ন করে রেখে দিব। আমি আমার ফাইলটাকে সেভ করলাম। এই ছাড়া এবার আমি কম্পোনেন্টের ভিতরে এই পেজ, টাইটেল বার, ব্লক স্ট্যাক, লেআউট সেকশন, কার্ড, ব্লক স্ট্যাক এবং এই যে টেক্সট পর্যন্ত আমি কপি করে নিচ্ছি। আমি আমার প্রোডাক্টস পেজের ভিতরে এটা পেস্ট করে দিচ্ছি। এইবার এই কম্পোনেন্ট গুলোকে আমি ইম্পোর্ট করব। সেভ করলাম। আমার ইউআইতে প্রোডাক্টস পেজ এটি শো করছে। আমি এই জায়গায় সব ডিটেইলসটাকে চেঞ্জ করে দিব। এর জন্য আমার কোড এডিটরে চলে যাচ্ছি।
আমি পেজ কম্পোনেন্টের আরো কিছু প্রপস এই জায়গায় শো করতে চাই। এজন্য Polaris এর ডকুমেন্টেশনে চলে যাচ্ছি। কম্পোনেন্টস, পেজ এটাকে ওপেন করলাম। আমি পেজের ভিতরে এই জায়গায় যে কয়টি প্রপস দেয়া আছে আমি সবগুলোকে কপি করে নিচ্ছি। কপি করলাম এবং আমার কম্পোনেন্টের ভিতরে এসে পেস্ট করে দিলাম। আমি এইখান থেকে টাইটেল মেটাডেটা এটাকে রিমুভ করে দিচ্ছি। ভিউ অল প্রোডাক্টস এটাকে আমি নিলাম। এই জায়গায় আমি হোম এবং আমি ইউআরএলটাকে চেঞ্জ করে দিলাম। এই জায়গায় আমি শুধু প্রোডাক্টস দেই। ভিউ 6 প্রোডাক্টস এট আ টাইম। প্রাইমারি অ্যাকশনটাকে আমি ডিলিট করে দিচ্ছি। সেকেন্ডারি অ্যাকশনকে আমি রিমুভ করে দিলাম। অ্যাকশন গ্রুপটাকেও আমি রিমুভ করে দিচ্ছি। আমি সেভ করলাম। এখন আমি এ জায়গায় আমার পেজ ইনফোর ইনফরমেশন গুলো দেখতে পাচ্ছি। আমি যদি ব্যাকে ক্লিক করি, এই জায়গায় আমার ইউআরএল এ একটু ভুল হয়েছে। মডার্ন অ্যাপের পর /অ্যাপ হবে। এই জায়গায় আমাকে অ্যাপ এড করতে হবে। সেভ করলাম। অ্যাপটাকে রিফ্রেশ করি। আমি আবার প্রোডাক্টস এর ভিতর চলে যাচ্ছি। আমি ব্যাকে ক্লিক করলাম। আমার অ্যাপের হোম পেজে আমাকে নিয়ে যাচ্ছে। এইবার আমি আবার প্রোডাক্টস এ চলে যাচ্ছি। এখানে আমি প্রোডাক্টস টাইটেলটা দেখতে পাচ্ছি। তার নিচে সাবটাইটেলটা দেখতে পাচ্ছি ভিউ 6 প্রোডাক্টস এট আ টাইম এবং এই জায়গায় দুটা নেভিগেশন বাটন দেখতে পাচ্ছি। প্রিভিয়াস আর নেক্সট। এখন আমি আবার আমার কোড এডিটরে ফেরত আসলাম। এই বাটনগুলা প্যাজিনেশনের ভেতরে এই বাটনগুলা হ্যাজ প্রিভিয়াস ট্রু এবং হ্যাজ নেক্সট ট্রু। তার মানে এরা বুলিয়ান ভ্যালু রিসিভ করে। ফলস হলে এই বাটনগুলা ডিসেবল হয়ে যাবে। আমি ফলস দিয়ে সেভ করে এখন আমার অ্যাপটাকে আবার দেখব। এখন প্রিভিয়াস বাটনটা ডিসেবল হয়ে গেছে। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে লোডার ফাংশনের মধ্যে আমাদের প্রোডাক্টস ডেটা লোড করা এবং সেটাকে আমাদের ইউআই এর মধ্যে শো করা। প্রোডাক্টস ডাটা লোড করার জন্য আমাদেরকে GraphQL ডকুমেন্টেশনে চলে যেতে হবে। আমি প্রোডাক্টস এ চলে যাচ্ছি। প্রোডাক্টস অ্যান্ড কালেকশনস এটাতে ক্লিক করলাম। কোয়েরিজ এ ক্লিক করলাম এবং এখান থেকে আমি প্রোডাক্টস এটাকে ওপেন করলাম। এই জায়গা থেকে আমি retrieve the first 10 products after a given cursor এটাতে ক্লিক করলাম এবং এই জায়গায় GraphQL এর ট্যাবটা সিলেক্ট করা আছে। আমি এই জায়গায় রিমিক্সটাকে চুজ করলাম। আমি কোয়েরিটাকে কপি করে নিচ্ছি এবং আমার কোড এডিটরে আমি ব্যাক করলাম। এখানে আমি পেস্ট করে দিচ্ছি।
আমার অ্যাডমিনটা ২ বার ইম্পোর্ট হয়েছে। এটাকে আমি রিমুভ করে দিলাম। আমি এই জায়গায় ফার্স্ট 10 এর বদলে এটাকে আমি 6 করে দিচ্ছি। এবং আমি আমার লোডার ফাংশনে একদম ১ম থেকে আমার প্রোডাক্টস গুলোকে লোড করতে চাই। সেজন্য আমি কার্সরটাকে রিমুভ করে স্ট্রিং ভ্যালুটাকে রিমুভ করে নাল ইনপুট দিলাম। এই জায়গায় চাইলে আমি নাল ইনপুট না দিয়ে এই পুরো এই অংশটুকু রিমুভ করে দিতে পারি। তাতে আমি সেইম রেজাল্টসই পাবো। অর্থাৎ আমাকে একদম ১ম থেকে ৬ টি প্রোডাক্টের ডেটা রিট্রিভ করে দিবে। কিন্তু আমি এই জায়গায় আফটার এবং নালটা রেখে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। হ্যাজ নেক্সট পেজ এরপর আমি হচ্ছে এন্ড কার্সর এটাকে ইম্পোর্ট করলাম। হ্যাজ প্রিভিয়াস পেজ এটা আমি দেখতে চাই এবং স্টার্ট কার্সর এই ৪ টা ইনফরমেশন আমি দেখতে চাই। এই জায়গায় আছে প্রোডাক্টের আইডি, টাইটেল, হ্যান্ডেল এবং কার্সর। আমার প্রত্যেকটা নোডে কার্সর প্রয়োজন নেই। এইজন্য আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। এবং এই জায়গায় আমার এইচএস এরও প্রয়োজন নেই। আমি ফরম্যাটিংটা একটু ঠিক করে নিচ্ছি। আমি আমার কোয়েরির ফরম্যাটিংটা একটু ঠিক করে নিলাম। এইবার আমি ডাটাগুলোকে কনসোল লগ করব। আমি সেভ করলাম। আমি টার্মিনালে আমাদের প্রোডাক্টস ডেটা, তার ভিতরে ডেটা, তার ভিতরে প্রোডাক্টস, নোটস অ্যারে এটি দেখতে পাচ্ছি। এটাকে আমি একটু ডিস্ট্রাকচার করে নিচ্ছি। আমি আবার সেভ করলাম। এইবার আমি প্রোডাক্টস ডেটা, একটা অবজেক্ট, তার ভিতরে প্রোডাক্টস, তার ভিতরে নোটস আকারে আমার ৬ টি প্রোডাক্টের ডেটা অবজেক্ট আকারে লোড হয়েছে। এখন আমার পরবর্তী কাজ হচ্ছে এই প্রোডাক্টস ডেটাগুলোকে আমার কম্পোনেন্টের মধ্যে সেন্ড করা। এখানে আমি জেসন আকারে এই ডেটাটা সেন্ড করে দিলাম। জেসনটা ইম্পোর্ট হয়নি, এটাকে ইম্পোর্ট করতে হবে রিমিক্স রান রিঅ্যাক্ট থেকে। এবং এইবার আমি এই আমার কম্পোনেন্টের ভিতরে ফ্রন্ট এন্ডে এই ডেটাটাকে রিসিভ করব। রিমিক্স রান রিঅ্যাক্ট থেকে ইউজ লোডার ডেটা এটাকে ইম্পোর্ট করলাম এবং আমি এটাকে কনসোল লগ করব। এই কনসোল লগটা আমার ব্রাউজারের মধ্যে শো করবে। আমি সামনের অংশটুকু রিমুভ করে দিচ্ছি। সেভ করলাম। এবার আমার ব্রাউজারে চলে যাচ্ছি। ইন্সপেক্ট এলিমেন্ট আমার কনসোলটা ওপেন করলাম এবং এই জায়গায় আমি অবজেক্ট দেখতে পাচ্ছি। অবজেক্টের ভিতরে নোটস দেখতে পাচ্ছি এবং তার ভেতরে আমি টাইটেলে দ্য ইনভেন্টরি নট ট্র্যাকড স্নোবোর্ড দেখতে পাচ্ছি। আমি দেখতে চাই আমার শপের ভেতরে এই প্রোডাক্টটি আছে কিনা।
দ্য ইনভেন্টরি নট ট্র্যাক স্নোবোর্ড। আমি এই প্রোডাক্টটি দেখতে পাচ্ছি। আমি আমার অ্যাপের পেজে ফেরত আসলাম। এখন আমি প্রোডাক্টসটিকে আবার একটু ডিস্ট্রাকচারিং করে নিতে চাই। আমি এটাকে সেভ করলাম। এই জায়গায় নোটস এবং পেজ ইনফো এই দুটোকে আমি ডিস্ট্রাকচার করলাম। এখন প্যাজিনেশনের মধ্যে আমরা হ্যাজ প্রিভিয়াস এর মধ্যে আমরা পেজ ইনফো থেকে হ্যাজ প্রিভিয়াস পেজ এটা একটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে। যদি আগের কোনো পেজ থাকে তাহলে ট্রু রিটার্ন করবে এবং যদি আগের কোনো প্রিভিয়াস কোনো পেজ না থাকে তাহলে ফলস রিটার্ন করবে। হ্যাজ নেক্সট পেজের ক্ষেত্রেও সেমটি হবে। এখানে আমরা প্যাজিনেশনের মধ্যে পেজ ইনফো ডট হ্যাজ প্রিভিয়াস পেজ এবং পেজ ইনফো ডট হ্যাজ নেক্সট পেজ এই দুটোকে অ্যাড করে দিলাম। সেভ করে নিচ্ছি। এই সাইড বারটাকে ক্লোজ করে দিলাম। আমি দেখতে পাচ্ছি যেহেতু একদম প্রথম থেকে ৬ টি প্রোডাক্ট লোড হয়েছে, আমাদের প্রিভিয়াস বাটনটি ইনঅ্যাক্টিভ কিন্তু নেক্সট বাটনটা অ্যাক্টিভ। এখন আমি আমার ইউআই তে আমার প্রোডাক্টস গুলোকে শো করতে চাই এবং আমি চাই এগুলো কলাম কলাম আকারে শো করুক। এর জন্য আমি আমার পোলারিস ডকুমেন্টেশনে চলে আসলাম। কম্পোনেন্টস এ ক্লিক করলাম। এই জায়গা থেকে আমি ইনলাইন গ্রিড এই অপশনটাকে ওপেন করছি। ইনলাইন গ্রিড এটাকে কপি করে নিচ্ছি এবং আমার অ্যাপের মধ্যে এসে আমি পেস্ট করে দিলাম। প্লেস হোল্ডারটা রিমুভ করে দিচ্ছি এবং ইনলাইন গ্রিডকে আমি পোলারিস থেকে ইম্পোর্ট করছি। গ্যাপ 400 কলামস 3। এবার আমি নোটসকে ম্যাপ করব। ম্যাপ করে প্রত্যেকটা সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে সেটাকে আমি হচ্ছে আমার ইউআই তে শো করব। অটো কমপ্লিট আমাকে সাজেস্ট করছে। আমি জায়গায় ট্যাব প্রেস করলাম। আমি আমার কোডটা চেক করে নিচ্ছি। নোটস ডট ম্যাপ প্রোডাক্ট এখন একটা সিঙ্গেল প্রোডাক্ট সেটাকে হচ্ছে আমরা কার্ডের মধ্যে কি প্রোডাক্ট আইডি ব্লক স্ট্যাক গ্যাপ 400 টেক্সট H3 হেডিং এমডি প্রোডাক্ট টাইটেল প্রোডাক্ট হ্যান্ডেলটাকে শো করছে। এই জায়গায় আমাদের প্রোডাক্ট হ্যান্ডেলটা প্রয়োজন নেই, এটাকে আমি রিমুভ করে দিচ্ছি। আমি সেভ করলাম এবং আমার ইউআই তে চলে যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি আমার ৬টি প্রোডাক্টের টাইটেল এখানে শো করছে। এখন আমি আমার প্রোডাক্টস এর ইমেজগুলোকেও শো করতে চাই। কিন্তু এটির জন্য প্রথমে আমাকে GraphQL থেকে আমার প্রোডাক্টস এর ইমেজগুলোকে কোয়েরি করে ডাটা রিট্রিভ করে নিতে হবে। এইজন্য আমি GraphQL এর ডকুমেন্টেশনে চলে যাচ্ছি। পসিবল রিটার্নস এর ভেতরে নোটস, শো ফিল্ডস, ফিচার্ড মিডিয়া আমি এটাকে ওপেন করলাম।
ফিচার্ড মিডিয়ার ভিতরে প্রিভিউ দ্য প্রিভিউ ইমেজ ফর দি মিডিয়া। এই জায়গায় ইমেজ আছে এবং ইমেজের ভিতরে অল টেক্সট, হাইট, আইডি, মেটাফিল্ডস, ইউআরএল উইথ সোর্স, এটা ডেপ্রিকেটেড। সো আমাদের প্রয়োজনীয় উইথ এগুলো দেয়া আছে। তো আমরা প্রথমে প্রিভিউটাকে ইম্পোর্ট করব। প্রিভিউর পরে আমরা প্রথমে ফিচার্ড মিডিয়াটাকে নেব। ফিচার্ড মিডিয়া, তার ভেতরে প্রিভিউ। প্রিভিউর ভেতরে ইমেজের ভেতরে আমরা ইউআরএলটাকে নেব। ইমেজের ভিতরে আমরা অল টেক্সট এটাকেও নেব, হাইট নিব আর উইথ নেব। ইউআরএল, অল টেক্সট, হাইট এবং উইথ। আমি আমার কোয়েরিটাকে সেভ করলাম। এইবার আমি আমার অ্যাপের ইন্সপেক্ট এলিমেন্টটাকে ওপেন করলাম। ফিচার্ড মিডিয়া দেখতে পাচ্ছি, প্রিভিউ, ইমেজের ইউআরএল, তারপর অল টেক্সট, হাইট এবং উইথ। আমি এই ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছি। এখন আমি আমার কোড এডিটরে ব্যাক করলাম। এই জায়গায় আমি img ট্যাগ অ্যাড করব। আমি ট্যাব প্রেস করলাম। এই জায়গায় আমি দেখতে পাচ্ছি সোর্সের মধ্যে প্রোডাক্ট, ফিচার্ড মিডিয়া, প্রিভিউ, ইমেজ, ইউআরএল, অল টেক্সটের মধ্যে অল টেক্সট, হাইট এবং উইথ দেয়া আছে। আমি স্টাইল অ্যাড করে নিচ্ছি। স্টাইল উইথ 100% হাইট অটো, পুরো ইমেজটা যাতে শো করে এই জন্য আমি অবজেক্ট ফিট কন্টেন্ট এটি অ্যাড করে দিলাম। এইবার আমি সেভ করে নিচ্ছি। আমার অ্যাপের ইউআইতে চলে যাচ্ছি। এখানে আমি দেখতে পাচ্ছি আমার প্রোডাক্টের ইমেজেস গুলো সাকসেসফুলি লোড হয়েছে। আমি ম্যাক্স উইডথটা অ্যাড করে দিচ্ছি। সেভ করে নিলাম। এবার আমার ইমেজগুলো আরেকটু ছোট সাইজে শো করছে। আমি এটিকে 500 করে দিচ্ছি। আমি আমার অ্যাপটাকে আবার চেক করলাম। এখন আমাদের পরবর্তী ধাপের কাজ হলো এই দুটি বাটনকে অ্যাক্টিভ করা। অর্থাৎ আমি যখন নেক্সট বাটনে ক্লিক করব তখন আমাকে পরবর্তী ৬টি প্রোডাক্টস শো করবে এবং আমি যখন প্রিভিয়াস বাটনে ক্লিক করব তখন আমাকে পূর্বের ৬টি প্রোডাক্টস শো করবে। এটি করার জন্য আমাকে
পেজ কম্পোনেন্টের ভেতরে আরো কয়েকটি প্রপস অ্যাড করতে হবে। এর জন্য আমি পোলারিসের ডকুমেন্টেশনে চলে যাচ্ছি। পেজে ক্লিক করলাম। আমি প্যাজিনেশনের প্রপসটাতে ক্লিক করলাম। এবং এখান থেকে অন নেক্সট এবং অন প্রিভিয়াস এই দুটোকে আমি ব্যবহার করব। আপাতত কনসোল লক করছি এবং অন প্রিভিয়াস। এখানে আমি একটি ইভেন্ট হ্যান্ডলার অ্যাড করব। এই জায়গায় আমি কোন বাটনে ক্লিক করছি সেই বাটনের ইনপুটটা আমি এখানে নিয়ে নিব। নেক্সটে ক্লিক করলে নেক্সট বাটনে ক্লিক করলে নেক্সট টেক্সটটি পাস হয়ে যাবে এবং প্রিভিয়াস বাটনে ক্লিক করলে প্রিভিয়াস টেক্সটটি পাস হয়ে যাবে। আমাকে এখানে একটি এরর শো করছে। এই জায়গায় আমাকে এইভাবে করে ফাংশনটি লিখতে হবে যাতে এটা ক্লিক করার পর ফাংশনটি এক্সিকিউট হয়। এক্সপ্রেশন এক্সপেক্টেড। আমি একটু ফাইলটি সেভ করে নিচ্ছি। ট্রান্সফর্ম ফেল্ড উইথ ওয়ান এরর। একটি ব্র্যাকেট বেশি আছে। এই জায়গার ব্র্যাকেটটি রিমুভ করতে হবে। আমি নেক্সট বাটনে ক্লিক করছি। এবার কনসোলটা ওপেন করে দেখি। প্যাজিনেশন ডিরেকশন নেক্সট। আমার ইভেন্ট হ্যান্ডলার থেকে এই টেক্সটটি কনসোলে প্রিন্ট হচ্ছে। এই ধাপে আমাদের কাজ হলো আমরা যখন নেভিগেশন বাটনগুলোতে ক্লিক করব তখন আমাদের সেই অ্যাকশনের উপর ডিপেন্ড করে আমাদেরকে পরবর্তী বা পূর্ববর্তী ৬টি প্রোডাক্টে ডেটা লোড করতে হবে। এখন এই ডেটা লোড করার জন্য আমাদেরকে লোডার ফাংশনের মতোই একটা ফাংশন ব্যবহার করতে হবে। এই ফাংশনের নাম হচ্ছে অ্যাকশন ফাংশন। মানে আপনি যদি আপনার পেজে কোনো অ্যাকশন নিয়ে থাকেন সেই অ্যাকশনটাকে প্রসেস করাই এই ফাংশনের কাজ। চলুন আমরা এই অ্যাকশন ফাংশনটা ক্রিয়েট করি। একদম সেম লোডার ফাংশনের মতো করে আমি এটাকে ক্রিয়েট করলাম এবং শুরুতে আমি রিটার্নটাকে নাল করে দিচ্ছি। আমি আমার অ্যাপটা দেখছি সবকিছু ঠিকমতো রান করছে কিনা। আমার অ্যাপে সবকিছু ঠিকঠাক মতো রান করছে। এখন আমার পরবর্তী কাজ হচ্ছে এই হ্যান্ডেল পেজিনেশনের মধ্যে আমি যখন নেক্সট অথবা প্রিভিয়াস বাটন ক্লিক করব তখন এই হ্যান্ডেল পেজিনেশন থেকে আমার এটাকে এই অ্যাকশন ফাংশনের মধ্যে সেন্ড করতে হবে। এর জন্য আমাদেরকে ইউজ ফেচার নামে একটি হুক ইউজ করতে হবে।
আমি আমার কম্পোনেন্টের ভিতরে ইউজ ফিচার হুকটাকে ইম্পোর্ট করছি। এটা ইম্পোর্ট হবে রিমিক্স রান রিঅ্যাক্ট থেকে। ইউজ ফিচার হুকের অনেকগুলো অ্যাডভান্টেজ আছে। চলুন আমরা ছোট করে অ্যাডভান্টেজ গুলো দেখে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি এআই আমাদেরকে একটা রিপ্লাই দিচ্ছে। দ্য ইউজ ফিচার হুক ইন রিঅ্যাক্ট রাউটার ইজ আ পাওয়ারফুল টুল ফর ইন্টারেক্টিং উইথ লোডার্স অ্যান্ড অ্যাকশনস উইদাউট কজিং আ ফুল পেজ ন্যাভিগেশন অর রিলোড। মানে ইউজ ফিচার হুকটা একটা পাওয়ারফুল হুক বা টুল, যেটা হচ্ছে গিয়ে আপনি ইউজ করতে পারবেন ইন্টারেক্ট করার জন্য লোডার এবং অ্যাকশন ফাংশনের সঙ্গে, এবং এটা আপনি করতে পারবেন উইদাউট কজিং আ ফুল পেজ নেভিগেশন। আপনি কোনো নেভিগেশন হবে না অথবা আপনার পেজে কোনো রিলোড হবে না। ইট এনেবলস ডাইনামিক অ্যান্ড কনকারেন্ট ডাটা ফেচিং অ্যান্ড ফর্ম সাবমিশনস, এনহ্যান্সিং দ্য ইউজার এক্সপিরিয়েন্স ইন হাইলি ইন্টারেক্টিভ অ্যাপ্লিকেশনস। এটা হচ্ছে গিয়ে আপনাকে ইনেবল করে ডাইনামিক অ্যান্ড কনকারেন্ট ডেটা ফেচিং, ডাইনামিকভাবে এবং কনকারেন্টভাবে ডেটা ফেচ করবে এবং ফর্ম সাবমিট করবে, এবং এটা আপনার ইউজার এক্সপিরিয়েন্সকে বেটার করবে ইন হাইলি ইন্টারেক্টিভ অ্যাপ্লিকেশনস। আমরা রিমিক্সের ডকুমেন্টেশন দেখতে পাচ্ছি। আপনি চাইলে শুধু ফর্ম ইউজ না করে এভাবে করে ফেচার ডট ফর্ম এটা ইউজ করতে পারেন। তারপর আপনি ডাটা সাবমিট করবেন হচ্ছে ফেচার ডট সাবমিট। এই জায়গায় আপনি আপনার ডেটাটা দিয়ে দিবেন এবং মেথডটা কি সেটা বলে দিবেন। তাহলে এটা অ্যাকশন ফাংশনের কাছে চলে যাবে। এই ছাড়া আমাদের এখন কাজে লাগবে হচ্ছে গিয়ে ফেচারের স্টেট আছে। ধরেন ফেচারের ৩ টে স্টেট আছে। আমি যখন একটা ফর্ম সাবমিট করব তখন হচ্ছে গিয়ে সাবমিটিং, এবং যখন ডেটা লোড হবে তখন হচ্ছে গিয়ে লোডিং লেখাটি আসবে। আর যখন সে অলস বসে থাকবে তখন আইডল এই স্টেটটি শো করবে। এছাড়া ফিচার ডট ডেটার ভিতরে আমার যে অ্যাকশন অথবা লোডার ফাংশন আছে সেইটার যে রিটার্নটা আছে সেই রিটার্ন রেসপন্সের ডেটাটা আমি ফিচার ডট ডেটার মাধ্যমে পেয়ে যাব। আপাতত এই কয়টি জিনিসই আমাদের প্রয়োজন পড়বে। আমি কোড এডিটরে ব্যাক করছি। এই জায়গায় আমি সাবমিট করব ফিচার ডট সাবমিট। আমি আমার ডিরেকশনটা পাস করে দিব এবং মেথডটাকে পাস করে দেব। আমি এই জায়গায় ডিরেকশন না দিয়ে বাটন দিলাম, যে বাটনের ডিরেকশনটা কি, এবং আমার কার্সারটাকেও এখানে পাস করতে হবে। পেজ ইনফো ডট এন্ড কার্সার। কার্সার সিটি বড় হাতের হবে। এবং স্টার্ট কার্সার। এই টোটাল ৩টি ভ্যালুকে আমি এখানে পাস করে দিব। আমি সেভ করলাম। আমি দেখে আসি আমার অ্যাপটি ঠিকঠাক মতো রান করছে কিনা। এইবার আমাদের এই ইভেন্ট হ্যান্ডেলারের এই যে ডেটাটা আমি যখন বাটনে ক্লিক করব, এই ডেটাটাকে আমার অ্যাকশন ফাংশনের ভিতরে রিসিভ করতে হবে। এই ডেটাটাকে রিসিভ করার জন্য আমি
await request ডট form data এবং আমাকে আমার এই ৩টা ইনপুটের ভ্যালু শো করে দিচ্ছে। এবার আমি এই ভ্যালুগুলোকে কনসোল লগ করব। লোডারের মতো অ্যাকশন ফাংশনটিও সার্ভারে রান করে। এইজন্য আমি এই কনসোল লগের ভ্যালুগুলো আমার টার্মিনালে বা কমান্ড লাইনে দেখতে পাবো। আমি এটি সেভ করলাম। এখন আমি এই নেক্সট বাটনে একটা ক্লিক করলাম। এবং আমি আমার টার্মিনালে ডিরেকশন, নেক্সট, এন্ড কার্সর, কার্সরের ভ্যালুটা এবং স্টার্ট কার্সর এটার ভ্যালু, এই ৩টি ভ্যালু আমি এখানে দেখতে পাচ্ছি। তার মানে আমার ইউজ ফিচার ফাংশনের মাধ্যমে ডেটা সাবমিট হচ্ছে এবং সেটা অ্যাকশন ফাংশন রিসিভ করতে পারছে। এবার আমাদের কাজ হলো অ্যাকশন ফাংশনের মাধ্যমে এই ডেটাটাকে প্রসেস করা। কোড এডিটরে ব্যাক করলাম। এবার আমি লোডার ফাংশন থেকে GraphQL এর এই কোয়েরিটা কপি করে নিচ্ছি। এবং আমার অ্যাকশন ফাংশনের ভেতরে এটা পেস্ট করে দিচ্ছি। এখন আমরা নেক্সট বাটন প্রেস করছি না প্রিভিয়াস বাটন প্রেস করছি, এর উপর ভিত্তি করে আমাদের এ জায়গার ইনপুটগুলো চেঞ্জ হবে। গত পর্বে আমরা এই ডকুমেন্টেশন থেকে দেখে ফরওয়ার্ড প্যাজিনেশন এটা ইমপ্লিমেন্ট করেছিলাম। ফরওয়ার্ড প্যাজিনেশনের ক্ষেত্রে আমাদেরকে ফার্স্ট আর্গুমেন্টটা ইনপুট দিতে হবে এবং আফটারটা ইনপুট দিতে হবে এবং আফটারের ভ্যালু হবে এন্ড কার্সর। এবং যখন আমরা প্রিভিয়াস বাটনে ক্লিক করব, মানে আমরা পেছনে যেতে চাই, তখন আমাদেরকে ব্যাকওয়ার্ড প্যাজিনেশন করতে হবে। এর জন্য আমাদেরকে ইনপুট দিতে হবে লাস্ট এবং বিফোর, এবং বিফোরের ভ্যালুটা হবে স্টার্ট কার্সর। আমি আমার এডিটরে ব্যাক করছি। এখন আমরা একটা ইফ কন্ডিশন নিব। আমি এই লাইনটাকে রিমুভ করে দিলাম এবং এই অংশটি আমি কাট করে নিচ্ছি। ইফ ডিরেকশন ইকুয়ালস টু যদি নেক্সট হয়, অর্থাৎ আমরা যদি নেক্সট বাটনে ক্লিক করি, তাহলে আমরা প্রথম থেকে 6টি প্রোডাক্ট শো করব এবং আফটারের পর আমরা আমাদের এই এন্ড কার্সারের ভ্যালুটাকে পাস করে দেব। আমি একটু ডকুমেন্টেশন থেকে চেক করে নিচ্ছি। ঠিক আছে, এখানে ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে বিফোর এবং ফরওয়ার্ডের ক্ষেত্রে আফটার ইউজ করতে হবে। এই জায়গায় আমরা আফটার ইউজ করেছি এবং ফার্স্ট ইউজ করেছি। আমি এখান থেকে তখন রিটার্ন করে দেব জেসন ডেটাটাকে। লোডারের ফাংশনের ভিতরে আমরা কিভাবে রিটার্ন করেছিলাম সেটা একটু দেখে নিচ্ছি। আমরা ডেটাটাকে ডিস্ট্রাকচারিং করেছিলাম এবং রিটার্ন করেছিলাম জেসন হিসেবে ডেটাকে। আমি এখানেও সেম কাজটি করব, ডেটাকে ডিস্ট্রাকচারিং করব এবং জেসন হিসেবে ডেটাকে আমি পাস করে দিব। আমি এখন এই লাইনটাকে রিমুভ করে নিচ্ছি। এবং
আমি সেম জিনিসটাকে পেস্ট করে দিলাম এবং রিটার্নটাকেও আমি এই জায়গায় ঠিক করে নিলাম। আমাকে এখন এই জায়গার ভ্যালুগুলো চেঞ্জ করতে হবে। তার মানে এলস ইফ ডিরেকশন ইকুয়ালস টু যদি প্রিভিয়াস হয়, তাহলে এই জায়গায় আমি লাস্টের থেকে ৬ টা প্রোডাক্ট লোড করব এবং আফটার এর জায়গায় হবে বিফোর এবং এই জায়গায় আমি স্টার্ট কার্সর এটার ভ্যালুটাকে পাস করে দিব। আমি একটু ডকুমেন্টেশন থেকে চেক করে আসি। হ্যাঁ, বিফোর এর ক্ষেত্রে আমরা স্টার্ট কার্সরটাকে পাস করে দিব। এই জায়গায় আমি ডেটাটাকে রিটার্ন করে দিচ্ছি। আমি কনসোল লগগুলো রিমুভ করে দিচ্ছি। এই জায়গায় সর্বশেষ রিটার্নটি নাল থাকলো। এই জায়গায় যদি রিটার্ন হয়ে যায় ডেটা, তাহলে আর এটি রান করবে না। আমি আমার কোডটাকে সেভ করে নিচ্ছি। এবং এখানে এসে আমি যদি এই নেক্সট বাটনে ক্লিক করি, আমি কমান্ড লাইনে কোনো রেসপন্স দেখতে পাইনি, কারণ এই জায়গায় আমি কনসোল লক করিনি। আমি এই জায়গায় ডেটাটাকে কনসোল লক করছি। এবং এই জায়গায় আমি প্রিভিয়াস বাটনের জন্য ডেটাকে কনসোল লক করব। এবং শুরুতে আমি কয়েকটি নিউ লাইন এড করে দিচ্ছি। এইবার আমি সেভ করলাম। আমার টার্মিনালটা একটু দেখে নিচ্ছি। আমার টার্মিনালে সর্বশেষ এই লাইনটি শো করছে। এবার আমি আমার অ্যাপে চলে যাচ্ছি। এই জায়গায় আমি নেক্সট বাটনে একটি ক্লিক করছি। আমি দেখতে পাচ্ছি নেক্সট প্রোডাক্টস ডেটা, এই জায়গায় প্রোডাক্টস লোড হয়েছে এবং তার ভিতরে নোটস গুলো লোড হয়েছে। এখন আমার কাজ হচ্ছে এই আপডেটেড ডেটাগুলোকে আমার কম্পোনেন্টে রিসিভ করা। এতক্ষণ আমরা আমাদের কম্পোনেন্টের ভিতরে ইউআইতে জাস্ট লোডার ফাংশন থেকে যে ডেটাগুলো আমরা রিসিভ করছিলাম সেগুলোকে শো করছি। কিন্তু এখন আমরা যখন নেক্সট এবং প্রিভিয়াস বাটন অ্যাড করেছি, তখন আমরা নেক্সটে ক্লিক করলে পর আমাদেরকে পরবর্তী ৬টি প্রোডাক্টের ডেটা দেখাতে হবে এবং যদি আমরা প্রিভিয়াস বাটনে ক্লিক করি, তখন আমাদেরকে পূর্ববর্তী ৬টি প্রোডাক্টের ডেটা দেখাতে হবে। তাহলে আমাদেরকে ইউআইটা আপডেট করতে হবে এবং ইউআই আপডেট করতে হলে আমাদেরকে অ্যাকশন থেকে যে রিটার্ন ডেটা আছে সেটাকে রিসিভ করতে হবে। তো এখন আমরা সেই অ্যাকশন ফাংশন থেকে রিটার্ন যে আপডেটেড ডাটা আসছে সেটাকে রিসিভ করার চেষ্টা করব। শুরুতেই আমি আমার সুবিধার জন্য এ জায়গায় এই ডিস্ট্রাকচারিংটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি। আমরা র ডাটা ভ্যালুটাকে এ জায়গায় রিসিভ করব এবং এখান থেকে আমি কনস্টের মধ্যে কারেন্ট ডাটা হিসেবে এই ডাটাটাকে নিয়ে নিলাম। জাস্ট লোডার ফাংশন ডেটার মধ্যে সেভ হলো, সেই সেম ডেটাকে আমি আবার কারেন্ট ডাটার মধ্যে সেভ করলাম। এখন এই প্রোডাক্টসটা হয়ে যাবে কারেন্ট ডাটা ডট প্রোডাক্টস। এখন আমরা চাই অ্যাকশন ফাংশনের ডেটা থাকলে
সেইটাও এই কারেন্ট ডেটার মধ্যে সেভ হয়ে যাবে এবং তখন এই কারেন্ট ডেটাটা এই জায়গায় নোডের মধ্যে এবং পেজ ইনফোর মধ্যে আপডেটেড ডেটাটা পাস হয়ে যাবে। এর জন্য আমাদেরকে করতে হবে fetcher.data যদি থাকে তাহলে এই ডেটাটা কারেন্ট ডেটার মধ্যে সেভ হবে। আর যদি fetcher.data এটার ভ্যালু যদি আনডিফাইন্ড হয় মানে কোনো ডেটা না থাকে তাহলে আমাদের লোডার ফাংশনের ডেটাটা এই কারেন্ট ডেটার মধ্যে সেভ হয়ে যাবে এবং তখন এই কারেন্ট ডেটার থেকে প্রোডাক্টসটাকে ডিস্ট্রাকচারিং হয়ে তখন আমরা নোটস এবং পেজ ইনফোটা শো করব। আমি এই জায়গায় একটি এরর দেখতে পাচ্ছি। কারেন্ট ডেটা ডট প্রোডাক্টস। আমি আমার ফাইলটাকে সেভ করে নিলাম এবং ব্রাউজারে চলে যাচ্ছি। ব্রাউজারটা একটু রিফ্রেশ করে নিলাম। আমি এখন এই নেক্সট বাটনে একটা ক্লিক করব। Cannot read properties of null. Reading preview. এখানে কোথাও আমাদের ডিস্ট্রাকচারিং এ ভুল হচ্ছে। এর জন্য আমি কারেন্ট ডেটাটাকে রিমুভ করে শুধু ডেটা রাখছি এবং কনসোলের ভিতরে আমি ফিচার ডেটাটাকে দেখতে চাচ্ছি। আমি আমার কোডটাকে সেভ করলাম। আমি আমার অ্যাপটাকে রিফ্রেশ করছি। নেক্সট বাটনটা ক্লিক করলাম। এইবার কোনো এরর দিচ্ছে না। কনসোলটাকে আমি ওপেন করে দেখি। আমি প্রোডাক্টস দেখতে পাচ্ছি। প্রোডাক্টসের ভিতরে আমি নোটস আর পেজ ইনফো দেখতে পাচ্ছি। এছাড়া আমি লোডার ডেটাটাকেও কনসোল লক করছি। যখন আমি কোনো বাটনে ক্লিক করছি না তখন আমার ফিচার ডেটাটা আনডিফাইন্ড আসছে এবং আমার লোডারের থেকে প্রোডাক্টসের ডেটাগুলো আসছে। আমি কারেন্ট ডেটা থেকে প্রোডাক্টসটাকে নিয়ে নিচ্ছি। ডিস্ট্রাকচারিং করে আমি প্রোডাক্টসটাকে নিয়ে নিচ্ছি কারেন্ট ডেটা থেকে এবং এখানে আমি প্রোডাক্টসটাকে পাস করে দিচ্ছি। এইবার আমি কনসোলের মধ্যে প্রোডাক্টসটাকে কনসোল করে দেখতে চাই। সেভ করলাম। এবার আমি নোটস দেখতে পাচ্ছি, পেজ ইনফো দেখতে পাচ্ছি। আমি যদি নেক্সট বাটনে ক্লিক করি cannot read properties of null. Reading preview. আমার প্রিভিউতে ইস্যু হচ্ছে। আমি আমাদের এররটি রিয়েলাইজ করতে পেরেছি। অনেক প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের ইমেজ না থাকতে পারে। তখন আমাদের প্রিভিউটা আনডিফাইন্ড আসবে। সেই ক্ষেত্রে বা নাল আসবে। সেই ক্ষেত্রে আমরা এর থেকে এই ইমেজ এরপর ইউআরএল এটা লোড করার চেষ্টা করছি তখন এটা লোড হবে না। তার মানে আমাদেরকে এই ইমেজটাকে
কন্ডিশনালি রেন্ডার করতে হবে। যদি প্রোডাক্টে ইমেজ থাকে তাহলে আমরা এই ইমেজ ট্যাগটি শো করব, আদারওয়াইজ আমরা এটাকে স্কিপ করব। কন্ডিশনাল রেন্ডারিং এর জন্য আমি ট্যাব প্রেস করলাম। অটো কমপ্লিট আমাকে এটা অ্যাসিস্ট করলো। প্রোডাক্টের ফিচার্ড মিডিয়া ডট প্রিভিউ ডট ইমেজ যদি থাকে তখন হচ্ছে এই ইমেজ ট্যাগটা লোড হও, আদারওয়াইজ লোড হওয়ার কোনো প্রয়োজন নেই। চলুন এবার আমরা সেভ করি এবং দেখার চেষ্টা করি আমাদের কোডটি রান হয় কিনা। আমি অ্যাপটি রিফ্রেশ করলাম। এইবার আমি নেক্সট বাটনে ক্লিক করছি। এই জায়গায় আমাকে অপশনাল চেইনিং করতে হবে। আমি এই জায়গায় অপশনাল চেইনিং করতে ভুলে গিয়েছিলাম। আমি আবার আমাদের কোডটি সেভ করলাম। অ্যাপে চলে আসলাম। আমি এবার নেক্সট বাটনে ক্লিক করছি। এইবার আমাদের অ্যাপটি কাজ করছে এবং আমাদের প্রিভিয়াস বাটনটাও এখন অ্যাক্টিভেট হয়ে গেছে। আমি আবার নেক্সট বাটনে ক্লিক করলাম। আমার পরবর্তী পেজের প্রোডাক্টগুলো লোড হলো এবং এই জায়গায় আমি দেখতে পাচ্ছি ৫টি প্রোডাক্ট লোড হয়েছে ৬টির পরিবর্তে। এবং আমার নেক্সট বাটনটি ডিসেবল হয়ে গেছে। এবার আমি প্রিভিয়াসে ক্লিক করলাম। আমার প্রিভিয়াস প্রোডাক্টসগুলো লোড হলো। আমি আবার প্রিভিয়াসে ক্লিক করলাম। আমার একদম শুরুর প্রোডাক্টসগুলো লোড হলো। এভাবে করে কার্সর বেসড প্যাজিনেশন ইউজ করে আপনি লার্জ অ্যামাউন্ট অফ ডেটা থেকে স্মল চাঙ্কে ডেটাগুলো লোড করতে পারেন। আজকের এই ভিডিওতে আমরা বেশ কয়েকটি নতুন টপিকের সঙ্গে পরিচিত হলাম। যেমন আমরা দেখলাম যে কিভাবে অ্যাপের মধ্যে কার্সর বেসড প্যাজিনেশনটা ইমপ্লিমেন্ট করতে হয়। এছাড়া অ্যাকশন ফাংশন এবং তার কাজ, ইউজ ফিচার হুক এবং তার কাজ, এবং কিভাবে ডেটা চেঞ্জের উপর ভিত্তি করে ইউআইকে আপডেট করতে হয়। আমি চেষ্টা করেছি এরর হ্যান্ডেলিং এর এই পার্টগুলোকে স্কিপ না করে আপনাদের সঙ্গে শেয়ার করতে, যাতে আপনারা রিয়েল ওয়ার্ল্ডের ডেভেলপমেন্টের একটা ফ্লেভার পান। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন এবং শপিফাই অ্যাপ ডেভেলপমেন্ট রিলেটেড পরবর্তী ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।